হরিদ্বার পৌঁছেই আমরা চলে গেলাম আমাদের হোটেলের নাম অ্যালপেন রোজ। অসাধারণ সুন্দর ব্যবস্থাপনা এবং খাবার দাবারও খুব ভালো। আমরা একটুখানি ফ্রেশ হয়েই হরিদ্বার হর কি পৌড়ি ঘাটের দিকে চলে গেলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হরিদ্বার হর কি পৌড়ি ঘাটের খুব সুন্দর দৃশ্য। কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে এবং কত ভক্তের সমাগম হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে এত ভিড় হওয়ার কারণ হলো এখন এখানে গ্রীষ্মের ছুটি, তাই এত ভিড়। আমরা এখন হরিদ্বারের আরতি দেখব। হর কি পৌড়ি ঘাটে আমরা চলে এসেছি এই মুহূর্তে। দেখবো এখানে দেখছেন আপনারা কত মানুষ, কত ভক্ত, কত মানুষজন এসছে আরতি দেখবে বলে। আমাদের হোটেল অর্থাৎ অ্যালপেন রোজ থেকে 200 মিটারের দূরত্বের মধ্যেই রয়েছে একটি সুন্দর সেবাশ্রম মন্দির, যেখানে আপনি খুব স্বল্প মূল্যের মধ্যেই থাকতে পারবেন এবং খাওয়া দাওয়াও করতে পারবেন। আজ আমরা রাজাজি ন্যাশনাল পার্ক যাচ্ছি। তো এই জাস্ট বেরোলাম, 6টা বাজে। 6টার সময় বেরিয়ে পড়েছি আমরা। আশেপাশের ভিউ চূড়ান্ত, অসাধারণ ভিউ, খুবই ভালো লাগছে সকাল সকাল হরিদ্বারে। এই মুহূর্তে আমরা রাজাজি ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জঙ্গলের প্রধান আকর্ষণ হলো লেপার্ড। তো আমরা লেপার্ড দেখব বলে প্রচণ্ড উত্তেজিত। জানি না আমরা লেপার্ড দেখতে পাবো কিনা, কারণ গাড়ি ঘোড়া বা মানুষের ভিড়ে ওরা খুব একটা বেরোয় না। ওদের সকাল সকাল একদম ভোরবেলায় ওদের শিকার হয়ে যায়, তো ওরা তারপর ওদের আস্তানায় ফিরে যায়। চলুন আমাদের ভাগ্যে কি আছে দেখা যাক। kabar? লেপার্ড ছিল, আমরা জাস্ট
কয়েক সেকেন্ডের জন্য মিস করেছি। এখানে আশা করছি আবার আসবে। এখানে সবাই চলে এসছে এই জায়গাটাতে, কারণ দুটো লেপার্ড এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। তো একটু দূরে আছে, ওরা আসছে আস্তে আস্তে এদিকে আমাদেরকে খেতে। প্রায় 2.5 ঘন্টা ধরে জঙ্গল সাফারি করার পরেও আমরা লেপার্ড কাছে থেকে দেখতে পেলাম না। দূরবীন দিয়ে আমাদের দেখতে হলো। প্রায় একরকম হতাশ হয়েই ফিরলাম বলা চলে। এবার আমরা রাজাজি ন্যাশনাল পার্কের ভেতরেই একটি মন্দির রয়েছে, এখন আমরা সেই মন্দিরেই চলে এসেছি। মন্দিরটি সিদ্ধপীঠ সুরেশ্বরী দেবী মন্দির নামে পরিচিত। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরে আসবেন। অসাধারণ এই মন্দিরটি। তারই মধ্যে রয়েছে কালী মাতার মন্দির, যেটি সুরেশ্বরী দেবী মন্দিরের ভেতর দিয়েই প্রবেশ করতে হয়।